খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এসআইআর আতঙ্কে 1.5 কোটি ভোটার বাদ দেওয়ার চক্রান্ত, বিজেপি কমিশনকে তীব্র আক্রমণ মমতার। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে না সুকান্ত। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দু অধিকারীর। প্রতারিত ফ্যানেদের পাশে আছি। বাঁকুড়ায় 200 জন মুসলিম যোগ দিলেন বিজেপিতে। ভোট ঘোষণার পরই সমস্ত নাকা চেকিং পয়েন্টকে সিসিটিভির আওতায় রাখতে হবে, বৈঠকের সিদ্ধান্ত সিওর। হাতে গেরুয়া পতাকা, জয় শ্রীরাম ধ্বনি। যুব ভারতী ভাঙচুরে বিজেপির যোগের আশঙ্কা তৃণমূলের। রান্না না করে রাঁধুনিরা মোবাইল নিয়ে ব্যস্ত, মিড ডে মিলে বিস্কুট দিতেই অভিভাবকদের হাতে আটক প্রধান শিক্ষিকা। জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, যুব ভারতীর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু। 5 বছরের অসুস্থ ছেলের জন্য ওষুধ আনতে গিয়েছিলেন, সাঁকো থেকে 35 ফুট নিচে পড়ে মৃত্যু বাবার। হিন্দুদের ভাগীরথীতে ভাসানোর মন্তব্যে বিতর্ক, সাফাই দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে খড়গপুরে মৃত বিজেপি নেতা, চাঞ্চল্য। মেসিকে ঘিরে উপচে পড়া ভিড়, লাইনে দাঁড়িয়েই অপেক্ষা শাহরুখের। সৌজন্য সাক্ষাতে এগিয়ে দিলেন ছেলে আব্রামকেই। মেসিকে ভালোভাবে দেখতে না পেয়ে 200 টাকা দিয়ে কেনা জলের বোতল ছুড়ল দর্শকরা। কেন এত দাম নিয়েছিল? বিস্ফোরক দাবি। গভীরভাবে মর্মাহত, যুব ভারতীর বিশৃঙ্খলায় মেসি সহ ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা চাইলেন মমতা। কমিটি গড়ে দিলেন তদন্তের নির্দেশ। অপদার্থ আয়োজক, কিছু মানুষের হ্যাংলামির জন্য মেসিকে মাঠ ছাড়তে হওয়ায় চরম ক্ষুব্ধ কুণাল। একদল চোর আর চোরদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা মেসিকে ঘিরে রেখে দিল, সুর চড়াচ্ছে বিরোধীরা। আমাদের টাকায় সরকার মেসি দেখল। যুব ভারতীতে চরম ক্ষোভের মুখে মন্ত্রী নেতারা, মেসিকে না দেখে চোর চোর স্লোগান। রণক্ষেত্র যুব ভারতী, মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ, মেসির সঙ্গে সাক্ষাৎ হলো না মমতার। মেসিকে দেখতে 10 লক্ষ টাকার টিকিট, খবর পেতেই নবান্নের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের। মেসির পায়ের তলায় বিবেকানন্দ, বাঙালি অস্মিতায় সরাসরি আঘাত, তৃণমূলকে কাঠগড়ায় তুললেন সৌমিত্র খা। টাকা ফেরত দেওয়ার কথা বললেন রাজীব কুমার, উদ্যোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা। টার্গেট মটুয়া ভোট, রাজ্যে আরও 7 সভা মোদির, শুরুতেই নদিয়া। যুব ভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেপ্তার প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত। কমিশনের ওয়েবসাইটে ভুল নাম বাবার, এসআইআর আতঙ্কে মালদহে মৃত্যু তৃণমূল কর্মীর। পাকিস্তানের ক্লাসরুমে শোনা গেল সংস্কৃত, পড়ানো হচ্ছে গীতা মহাভারত, স্বাধীনতার পর প্রথমবার। 10 জনকে নিয়ে 200 ফুট গভীর খাদে গড়িয়ে গেল টাটা সুমো, সিকিম থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। মেসির গায়ে ঝোঁকের মতো আটকে নেতা মন্ত্রী তারকারা, মুখ্যমন্ত্রীর অপসারণ ও অরূপ সুজিতের গ্রেপ্তারি চাইলেন শুভেন্দু। ছেলেকে খুঁজতে গিয়ে বাংলাদেশে বন্দী বনগাঁর মহিলা, স্ত্রীকে ফেরাতে হন্যে হয়ে ঘুরছেন স্বামী। কেরল স্থানীয় ভোটে ঐতিহাসিক সাফল্য বিজেপির, শশী থারুরের কেন্দ্র তিরুবনন্তপুরমে 45 বছরের বাম দুর্গ দখল করলো এনডিএ, মোদির শুভেচ্ছা। মেসির অনুষ্ঠানে ভাঙচুর, যারা বোতল ছুঁড়েছে তারা অরূপ বিশ্বাসের লোক, তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের। বাবরি মসজিদ বিতর্ক তুঙ্গে, দিলীপ ঘোষের চাঞ্চল্যকর অভিযোগ, পশ্চিমবঙ্গে বাংলাদেশ তৈরির ষড়যন্ত্র, মমতার উপহার। বালি বোঝাই লরি পিষে দিল বিজেপি কর্মীকে, উত্তপ্ত জামুরিয়ায় লাঠিচার্জ পুলিশের। কলকাতায় রমরমিয়ে চলছিল ভুয়ো কল সেন্টার, পুলিশি অভিযানে গ্রেপ্তার 7। কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা, থুতু দিয়ে নথি উল্টানোয় আইনজীবীকে ধমক বিচারপতির, ভাইরাল ভিডিও। নিজের বিয়ে আটকাতে থানায় নাবালিকা, বীরাঙ্গনার লেখাপড়ার দায়িত্ব নিলেন থানার আইসি। এবি ঝুঁকিকা নেহি তো ইডি সিবিআই রুকেগা নেহি, মমতা অভিষেককে দুর্যোধন দুঃশাসন বলে কটাক্ষ সুকান্তর। ঘন কুয়াশায় 1 হাত দূরে রাস্তাও দেখা যাচ্ছে না, নয়ডা এক্সপ্রেসওয়েতে একের পর এক গাড়ি সংঘর্ষ, জখম বহু। যুব ভারতীতে ঢুকতে পারলেন না রাজ্যপাল, গেটের বাইরে থেকেই বলে গেলেন সত্যকে চেপে রাখা যাবে না।
কুয়াশার চাদরে মুড়ছে বাংলা, জাঁকিয়ে শীতের আগমন কবে? উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় আপডেট। ঘৃণার সার্কাসের রিংমাস্টার, চিকেন প্যাটিস কাণ্ডে ধৃতদের সংবর্ধনা দেওয়ায় শুভেন্দুকে সরাসরি আক্রমণ তৃণমূলের। জেল থেকে খুনের ষড়যন্ত্র, নেজাট কাণ্ডে ধৃত 2 শাহজাহানের স্ত্রী সহ 8 অভিযুক্ত অধরা। মুখ খুললেন সাক্ষী ভোলানাথ ঘোষ। মুখ্যমন্ত্রীর কেন্দ্রেই বাদ যেতে পারে প্রায় 45,000 ভোটারের নাম। নন্দীগ্রামে তার 4 ভাগের 1 ভাগ। সূত্র, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলি জুড়ে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা জিগির তুলে তালিকা থেকে প্রায় 1.5 কোটি ভোটারের নাম বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করেন। তিনি অভিযোগ করেন, দিল্লি থেকে রাজ্য জুড়ে জেলা শাসকদের ওপর ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য রীতিমতো চাপ সৃষ্টি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ডিএমদের কাজে খবরদারি করতে কেন্দ্রের বিজেপি মার্কা লোক বসানো হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, বিজেপির অভিযোগ অনুযায়ী ভোটার তালিকা তৈরি করে বাংলায় নির্বাচনী ফল ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। বিহারের উদাহরণ টেনে তিনি জোর দিয়ে বলেন, বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, যতদিন আমি থাকবো করতে দেব না। একই সঙ্গে তিনি সীমান্ত জেলার বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন যে কাউকে ঘর ছাড়া হতে হবে না এবং তালিকা থেকে নাম বাদ গেলে তিনি ধর্ণা দিয়ে প্রতিবাদ জানাবেন। বিধানসভা নির্বাচনের আগে সরগরম বাংলা রাজনীতি। তোপ পাল্টা তোপ দাগছেন রাজনৈতিক দলের নেতারা। তোপ পাল্টা তোপ দাগছেন শাসক ও বিরোধীরা। একদিকে শাসককে পিছনে ফেলার স্বপ্ন দেখছেন বিরোধীরা, অন্যদিকে আসন ধরে রাখার লড়াই সব থেকে গুরুত্বপূর্ণ শাসক দলের কাছে। এই আবহেই বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে না। শনিবার জাতীয় গ্রন্থাগারে বিজেপির মৎস্যজীবী সেলের একটি অনুষ্ঠান ছিল। সেখানে হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে গিয়েই শাসক দলের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে বলে দিতে চাই, আমি জ্যোতিষী নই, কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে না, হবে না, হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্যোধন এবং দুঃশাসন বলেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কেন্দ্রীয় সংস্থা তদন্ত চলবে সেই বার্তাও দিয়েছেন সুকান্ত। তিনি বলেন, আপনারা যখন ডায়মন্ড হারবারে যান তখন ছবিতে দেখতে পান अभी झुकेगा नहीं এই স্লোগান সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আমি বলতে চাই, अभी झुकेगा नहीं তাহলে ইডি বা সিবিআই রুকেগা नहीं। সুকান্ত মজুমদার আরও বলেন, বিজেপি যদি সরকারে আসে তাহলে 1 টাকা হলেও বেশি দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারে। ফুটবল তারকা মেসির কলকাতা সফরের ইভেন্টে যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় বাংলার রাজনীতি উত্তাল। মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে ভক্তরা ক্ষোভে ফেটে পড়ে ভাঙচুর চালায়। এই ঘটনাকে হাতিয়ার করে এবার সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আঙ্গুল তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তারের দাবি শুভেন্দু অধিকারী এই বিশৃঙ্খলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছেন। শুধু তাই নয়, তিনি রাজ্যের 2 মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর গ্রেপ্তারিও দাবি করেছেন। তার অভিযোগ, তৃণমূলের মদতেই এই বিশৃঙ্খলা ঘটেছে। প্রতারিত ফ্যানেদের আশ্বাস, মেসিকে দেখতে এসে হতাশ হওয়া এবং টিকিট কেটেও তারকাদের এক ঝলক দেখতে না পাওয়া ক্ষুব্ধ ফ্যানেদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রতারিত ফ্যানেদের পাশে আছি, কান ধরে টাকা আদায় করব। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলেছে। তার অভিযোগ, তৃণমূলের নেতামন্ত্রী এবং তাদের ঘনিষ্ঠদের ভিড়ের কারণেই সাধারণ মানুষ মেসি ও অন্য তারকাদের দেখতে পাননি। ভারতীয় মুসলিম বিরোধী নই, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম বিরোধী, এই কথাই বারেবার শোনা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। এবার কি সেই মন্তব্যেরই বাস্তবায়ন করে দেখালো বিজেপি? মুসলিম সম্প্রদায়ের 200 জনকে দলে যোগদান করালেন বিজেপি নেতা রাহুল সিনহা। গতকাল রাতে বাঁকুড়ার সার্কিট হাউস মোড়ে বিজেপির একটি দলীয় কর্মসূচি ছিল, সেখানে যোগ দিয়েছিলেন রাহুল সিনহা। বাঁকুড়া বিধানসভা এলাকায় প্রায় 200 জন মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রাহুল। রাহুলের বক্তব্য, তৃণমূলের যে সকল লোকজন যোগদান করেন তারা কেউই এলাকার বাসিন্দা নয়, রাজ্য নেতৃত্বকে দেখানোর উদ্দেশ্যই থাকে তাদের। রাহুল সিনহা এদিন বলেন, ভারতীয় মুসলমান ও হিন্দুর মধ্যে কোনো তফাৎ নেই, কেউ 1 চুলও বেশি ও 1 চুল কম নয়। নজরুলের বাণীকে স্মরণ করি, কিন্তু আমরা কোনোভাবেই বাংলাদেশ, আরব, মায়ানমার থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের ঠাঁই দেব না। আর পরিষ্কার বলছি, যারা বাবরের তাবেদারি করবে তাদেরও এই দেশে থাকতে দেব না। মন্দির, মসজিদ, হিন্দু মুসলমানের আমদানি সব বিজেপির কাছ থেকে হয়েছে, আর রাহুল সিনহা নিজের দলেই মধ্যেই ব্রাত্য। তার এই ধরনের মন্তব্যের কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না।
তৃণমূলের বাঁকুড়া জেলা সহসভাপতি বিধান সিংহ বলেন, মন্দির মসজিদ হিন্দু মুসলমানের আমদানি সব বিজেপির কাছ থেকে হয়েছে, আর রাহুল সিনহা নিজেই দলের মধ্যে ব্রাত্য। তার এই ধরনের মন্তব্যের কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। 26 বিধানসভা নির্বাচন ঘিরে তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কলকাতার উইলিয়ামসন মেগর হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, যুগ্ম সিইও, উপ মুখ্য নির্বাচনী আধিকারিক এবং 22টিরও বেশি এনফোর্সমেন্ট এজেন্সির প্রতিনিধিরা। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার 6 মাস আগেই এই ধরনের বৈঠক করার নিয়ম রয়েছে। সেই অনুযায়ী নিয়ম মেনেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া সব দপ্তরকে নিজ নিজ ক্ষেত্রে নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারির দিন থেকেই একটি কন্ট্রোল রুম চালু করার কথাও জানানো হয়েছে, যা প্রাক নির্বাচনী প্রস্তুতির অংশ। মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠকে স্পষ্ট করে জানান, সব দপ্তরকে একসঙ্গে কাজ করতে হবে এবং নিজেদের মধ্যে নিয়মিত তথ্য আদান প্রদান করতে হবে। নির্বাচন সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ তথ্য নির্বাচন দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পর রাজ্যের সমস্ত নাকা পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং সেগুলি লাইভ সম্প্রচার করা হবে। পাশাপাশি ফ্লাইং স্কোয়াডের গাড়িতেও জিপিএস সহ ক্যামেরা বসানো হবে এবং সেগুলিও নজরদারির আওতায় থাকবে। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিটি দপ্তর তাদের এলাকার সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ জায়গার তথ্য সংগ্রহ করবে। জেলার নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকের পর সেই তথ্য নির্বাচন দপ্তরে পাঠানো হবে। পাশাপাশি কোন কোন বিধানসভা কেন্দ্র নির্বাচনী খরচের দিক থেকে সংবেদনশীল তার চূড়ান্ত তালিকাও রাজ্য স্তরে তৈরি করা হবে। সব দপ্তরকে তাদের কাজের কাঠামো ও বা দায়িত্ব বন্টনের তালিকা নির্বাচন দপ্তরের সঙ্গে ভাগ করে নিতে বলা হয়েছে। এই সব প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে 2 মাস পরে আবার একটি পর্যালোচনা বৈঠক করা হবে। বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক জোর দিয়ে বলেন, সব এনফোর্সমেন্ট এজেন্সিকে একসঙ্গে একই নিয়মে কাজ করতে হবে। লক্ষ্য একটাই, আগামী বছরে রাজ্যে অবাধ, সুষ্ঠু এবং ভয়মুক্ত নির্বাচন অনুষ্ঠিত করা। মূলত লোকসভা হোক বা বিধানসভা, ভোটের আগে এই এজেন্সিগুলিকে কাজে লাগায় কমিশন। নজরে রাখে কোথাও কোনো বেআইনি কারবার, পাচার বা লেনদেন হচ্ছে কিনা। তবে এত আগে থেকে এই প্রস্তুতি বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। হাতে গেরুয়া পতাকা, কণ্ঠে জয় শ্রীরাম ধ্বনি, স্লোগান দিতে দিতে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়ছে উন্মত্ত জনতা। শনিবারের এই দৃশ্য ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার স্পষ্ট বার্তা, বাংলা বিরোধী বিজেপি বাংলাকে বদনাম করতে যে কোনো সীমা ছাড়াতে পারে। শনিবার নির্ধারিত সময়ে যুব ভারতী স্টেডিয়ামে পৌঁছে যান মেসি। মাঠে ঢোকেন লুইস সুয়ারেজ এবং রডরিগো ডিপলকে সঙ্গে নিয়ে। কিন্তু আয়োজক সহ অন্যান্যদের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যান মেসি। তিনি হাসি মুখে হাত নাড়ছিলেন দর্শকদের দিকে, কিন্তু গ্যালারিতে বসে থাকা দর্শকরা সেটা দেখতেই পাননি। সেখান থেকে রণক্ষেত্র হয়ে ওঠে যুব ভারতী স্টেডিয়াম। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। ফুটবলের রাজপুত্র মাঠ ছাড়তেই দর্শকদের ধৈর্যের বাঁধ ভাঙে। মাঠের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন উন্মত্ত জনতা। গ্যালারির সিট ভেঙে ছুঁড়ে ফেলতে থাকেন মাঠের ভেতরে। ভেঙে দেওয়া হয় প্লেয়ারদের টানেল, ক্যানোপি। তাণ্ডবের সময় দেখা যায় জয় শ্রীরাম লেখা গেরুয়া পতাকা নিয়ে মাঠে ঢুকছেন একদল উন্মত্ত জনতা। জয় শ্রীরাম স্লোগানও শোনা যায় তাদের মুখে। সেই দৃশ্য দেখেই সুর চড়িয়েছেন কুণাল। ফেসবুকে তিনি লেখেন, আজ আমরা দেখেছি বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা মাঠে ঢুকে উস্কানি দিতে ও অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা গেরুয়া পতাকা বহন করছিল এবং স্লোগান দিচ্ছিল। দর্শকদের ক্ষোভের সুযোগ নিয়ে এরা বিশৃঙ্খলা করছিল, শকুনের রাজনীতি করেছে। বাংলা বিরোধী বিজেপিকে বাংলাকে বদনাম করতে যে কোনো সীমা ছাড়াতে পারে। পুলিশের উচিত এই ধরনের অসামাজিক তৎপরতার সঙ্গে জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা। উল্লেখ্য, গোট কনসার্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। শনিবারের বিশৃঙ্খলার জন্য দর্শকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তবে যারা মাঠে নেমে ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বারুইপুরে রয়েছে উত্তরভাগ কলোনি হাই স্কুলে। নভেম্বরের শেষেই এই স্কুলে ঘটেছিল চুরির ঘটনা। স্কুলের গেটের তালা ভেঙে হানা দিয়েছিল দুষ্কৃতীরা। গ্যাসের সিলিন্ডার, সাইকেল সবই চুরি যায়। অগত্যা পরের দিন স্কুলে বন্ধ থাকে মিড ডে মিলের রান্না। এক প্রকার বাধ্য হয়ে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছিল বিস্কুটের প্যাকেট। এবার মিড ডে মিলে বিস্কুটের প্যাকেট তুলে দেওয়া হলো হাওড়ার দাসনগরের বাল্টিকুড়ি প্রাথমিক বিদ্যালয়েও। কিন্তু অভিভাবকদের অভিযোগ, স্কুলে চাল ডাল সবই রয়েছে, তারপরেও রান্না করা খাবার না দিয়ে পড়ুয়াদের 5 টাকার বিস্কুটের প্যাকেট দেওয়া হয়েছে। দাসনগরের বাল্টিকুড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা প্রায় 400। রয়েছেন 14 জন শিক্ষক শিক্ষিকা। অভিভাবকদের অভিযোগ, স্কুলে মিড ডে মিল রান্নার জন্য রাঁধুনি সহ যাবতীয় বন্দোবস্ত থাকলেও রোজ এখানে মিড ডে মিল রান্না হয় না। রাঁধুনিরা রান্না করার বদলে মোবাইল দেখতে ব্যস্ত থাকে। তাদের আরও অভিযোগ, বেশ কিছুদিন ধরেই সপ্তাহে মাত্র 2 দিন রান্না করা খাবার দেওয়া হচ্ছে।
বাকি দিনগুলোতে 5 টাকার বিস্কুটের প্যাকেট দেওয়া হচ্ছে। অভিভাবকদের বিক্ষোভের মুখেও পড়লেন স্কুলের প্রধান শিক্ষিকা অনামিকা রায়। তাকে বেশ কিছুক্ষণ আটকেও রাখা হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বড় অংশ অভিভাবকদের এই দাবিকে ন্যায্য বলেই মনে করছেন। তারা বলছেন যে পরিমাণ চাল আছে তা পড়ুয়াদের মধ্যে বিতরণ করে দেওয়া হোক। এ বিষয়ে ইতিমধ্যে প্রধান শিক্ষিকা ডিআইকে সরাসরি চিঠিও লেখেন। তিনি বলছেন আগে স্কুলে কাঁচা চাল ছাত্রছাত্রীদের দেওয়া হতো, এখন যদি শিক্ষা দপ্তর অনুমতি দেয় তবে মজুদ চাল তাদের দেওয়া হবে। অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বলছেন মিড ডে মিলে খাবারের বদলে এইভাবে ড্রাই ফ্রুট দেওয়া যায় না। কী কারণে এমনটা করা হয়েছে জানতে চাওয়া হয়েছে। যুব ভারতীতে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে তিনি রাজ্যের ক্রীড়া দপ্তর, মন্ত্রী, শাসক দলের বিধায়ক এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। শুভেন্দুর অভিযোগ, শনিবার যুব ভারতীতে আয়োজিত ইভেন্টে মেসির এক ঝলক দেখার আশায় হাজার হাজার ফুটবল প্রেমী মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, কিন্তু মাঠে ঢুকে তাদের অভিজ্ঞতা ছিল চরম অপমানজনক। তিনি দাবি করেন দর্শকদের গাদাগাদি করে ঢোকানো হয়, মাঠের ভিউ কার্যত বন্ধ হয়ে যায় মন্ত্রীদের অনুচর, শাসক দলের নেতাকর্মী, তাদের পরিবার ও ঘনিষ্ঠদের ভিড়ে। গোটা মাঠটিকে এক প্রকার ভিআইপি দরবারে পরিণত করা হয় বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই ভাঙচুর বা বিশৃঙ্খলা কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত আইনহীনতা। তার অভিযোগের তীর রাজ্যের ক্রীড়া দপ্তর, রাজ্য সরকারের মন্ত্রী, শাসক দলের বিধায়ক ও নেতাদের পাশাপাশি পুলিশের দিকেও। তার দাবি, পুলিশের একাংশ এই গোটা ঘটনার ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা নিয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর ঘোষিত তদন্ত কমিটিকেও নাটক বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। তার অভিযোগ, এই কমিটিতে এমন আমলারা রয়েছেন যারা নিজেরাই এই ঘটনা তদন্তের আওতায় পড়তে পারেন, এমনকি মুখ্য সচিবও। ফলে এই তদন্তের উদ্দেশ্য গোটা বিষয়টি ধামাচাপা দেওয়া বলেই তিনি মনে করেন। এই পরিস্থিতিতে তিনি রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে আর্জি জানিয়েছেন যাতে এই ঘটনা নিরপেক্ষ ও প্রকৃত তদন্ত হয়। শুভেন্দুর প্রস্তাব, কলকাতা হাইকোর্টের কোনো বর্তমান বিচারপতির নেতৃত্বে রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে একটি তদন্ত হওয়া উচিত, তবেই সাধারণ মানুষের আস্থা ফিরবে বলে দাবি তার। পোস্টের শেষাংশে শুভেন্দু অধিকারী লেখেন, এই জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বাংলা ভুলবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তার জবাব দিতেই হবে। বাড়িতে 5 বছরের ছোট্ট ছেলে অসুস্থ, তার জন্য রাতে ওষুধ আনতে বেরিয়েছিলেন উদ্বিগ্ন বাবা। নদী পেরোনোর জন্য ভরসা একমাত্র বাঁশের সাঁকো। রাতের অন্ধকারে বাইক নিয়ে সেই সাঁকো পেরোনোর সময়ই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বাইক সমেত সাঁকো থেকে 35 ফুট নদীতে পড়ে মৃত্যু হলো ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাসের ভগবতীপুর এলাকায়। মৃতের নাম সঞ্জয় ঘোষ। দুঃসংবাদ পৌঁছতেই কান্নার রোল উঠেছে বাড়িতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভগবতীপুর এলাকায় বাড়ি 34 বছর বয়সী সঞ্জয় ঘোষের। ওই যুবকের সন্তান অসুস্থ থাকায় গতকাল শুক্রবার রাতে তিনি ওষুধ আনতে বেরিয়েছিলেন বলে খবর। রসুলপুর বাজারের দোকান থেকে ওষুধ আনতে হবে। রসুলপুর যেতে হলে পেরোতে হয় শালী নদী, আর সেই নদী পেরোতে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। সেই সাঁকো বাইক নিয়ে পেরোনোর সময়ই ঘটে যায় দুর্ঘটনা। বাইকের চাকা পিছলে যায়, সাঁকোর উপর থেকে বাইক সমেত ওই ব্যক্তির নিচে পড়ে যায়। শীতের সময় ওই নদীতে জল কম থাকে, সাঁকো থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার খবর শুনে দ্রুত নদীর পাড়ে যায় এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ইন্দাস থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গাড়ির চাকা পিছলে কি এই ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, সেই প্রশ্ন উঠেছে। ঘটনার পর ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ বাসিন্দাদের একাংশের মধ্যে। দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর দাবি জানালেও এখনো হয়নি। মাটি পরীক্ষা হলেও সেতু কবে তৈরি হবে সেই সম্পর্কে কোনো খোঁজখবর নেই বলে অভিযোগ বাসিন্দাদের। জীবনের ঝুঁকি নিয়ে ওই সাঁকো পেরোতে হয় বলে দাবি স্থানীয়দের। বিতর্কিত মন্তব্যের জেরে ফের শিরোনামে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রকাশ্যে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার মন্তব্য করেছেন। যদিও তিনি এই মন্তব্যের পক্ষে সাফাই দিয়ে দাবি করেন যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যদি তাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়ার কথা না বলতেন তবে তিনি হিন্দুদের নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করতেন না। বিধায়ক কবির আরও দাবি করেছেন যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বহরমপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের 2 প্রার্থী ইউসুফ পাঠান ও আবু তাহেরকে জিতিয়েছেন। তবে হিন্দুদের নিয়ে তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং একাধিক মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়েছে। আমাদের চ্যানেলের শেষ পর্যন্ত খবর শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।